সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করছি আমাদের এই প্রশাসনিক কাজে, আইন শৃঙ্খলা কাজে নিয়োজিত এবং আমাদেরকে সার্বক্ষণিকভাবে সহযোগিতা দান করেছেন যিনি কাউখালী থানার ওসি মোহাম্মদ সাহেবুর রহমান সোহাগকে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করার জন্য অনুরোধ করছি। আমি এখানে যখন এটা নিয়ে মিটিং হলো তখন আমি বলতেছিলাম যে যত লোকজন হবে, আমি ছোটবেলায় দাদার সাথে এত বড় জামাতে নামাজ পড়ছি, যখন পড়ালেখা করছি বা চাকরিতে আসছি অনেক বছর, এত বড় জামাতে আসলে নামাজ পড়া হয় নাই। এটা আসলে যে আমরা কাউখালী যে একটা লোগো আছে কি সম্প্রীতির কাউখালী, এটা মনে হচ্ছে আসলে এখানে যে সম্প্রীতি আছে, এত বড় একটা জামাত আসলে স্থানীয়ভাবে আয়োজন করা যায়, এটা আসলে বিরল। আমি আসলে এরকম অন্য কোনো জায়গায় পাইনি। আমি 15 বছরের মতো চুক্তি করি। এটা আসলে কাউখালীবাসীকে ধন্যবাদ। আর তো আসলে মাহবুব প্রথম থেকে ছিল, আমি মিটিং থেকে দেখছি এবং সে কালকে আমি দুপুরে একবার এসে দেখলাম যে কি অবস্থা, দেখলাম উনি পাইপ দিয়ে মাঠ ভিজাচ্ছে। আমি বললাম যে এটা তো প্রত্যেক ফায়ার সার্ভিস করে, আমাদের যেমন বিভিন্ন অনুষ্ঠানে করে ফায়ার সার্ভিস করে, ফায়ার সার্ভিসের পানির পাইপটা একটু মোটা, মাঠ গর্ত হয়ে যায়। এটা আসলে এই যদি মানুষের ডেডিকেশন না থাকে তাহলে আসলে এটা সম্ভব না। তো আসলে এটা উনি তো একজন হয়তো এখানে দায়িত্ব সবাই যে সম্প্রীতির যে একটা বন্ধন দেখিয়েছেন, এটা আসলে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করা হবে। এবং এখানে আরেকটা চমৎকার বিষয় আমার থেকে ভালো লাগছে যে এখানে যে হুজুরা যে বয়ান করে, এটা প্রত্যেক বছর এক একটা হুজুর বয়ান ধারাবাহিক থাকে এবং কোন হুজুর নামাজ পড়াবেন এটাও যে ধারাবাহিক একটা ডিসিপ্লিন থাকে, এটা আসলে বিরল। আমাকে যেটা আসলে চমৎকার লাগছে। আর এর সাথে তো আপনাদের জন্য শুভেচ্ছা রইল। প্লাস হচ্ছে আমার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে, আমার থানা পুলিশের ডিডিপি যারা আছে, তারা তো এখানে স্থানীয়। থানার যারা আমার আসলে থানায় এত ফোর্স নেই যে আমি এখানে এত ভোট দিতে পারি না। আমার থানায় 4টা ক্যাম্প আছে, এই ক্যাম্প থেকে তারা এসে কাজ করতেছে এখানে সকাল থেকে। তো তাদেরকে আসলে আমি মোবারকবাদ জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ করব আমাদের এই ঈদগাহ প্যান্ডেলের যিনি সার্বক্ষণিক তদারকি করেছেন এবং উনি আমাদের সাথে ঈদ করার জন্য এখানে রয়ে গেছেন, আমাদের ঈদগাহ প্যান্ডেলের জিয়া ময়দানের সম্মানিত সভাপতি, সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান মহোদয়কে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা সবাই এখানে যে একত্রিত হতে পেরেছি, এই জন্যই মহান রবের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, এত বড় একটি ঈদগাহ জামাত এখানে যারা ব্যবস্থাপনা করেছেন অত্যন্ত সুন্দরভাবে হচ্ছে। যারা এই জামাতকে সূচনা করেছিলেন, যতটুকু জেনেছি 2016 সাল থেকে এটি শুরু হয়েছে। 5টি সমাজের মধ্যে একতাবদ্ধ হওয়ার মধ্য দিয়ে বর্তমানে সেটি 11টি মসজিদের অন্তর্ভুক্ত হয়েছে এবং অত্যন্ত সুন্দরভাবে হচ্ছে। আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কোনো ঐক্যবদ্ধ প্রতিষ্ঠানকে ধরে রাখাটা। আমরা আমাদের যারা যে পূর্বপুরুষ যারা এটিকে শুরু করেছিলেন ওনাদের জন্য আমরা দোয়া করি। পাশাপাশি আমরা যেন একতাবদ্ধ হয়ে আমাদের এই ঈদগাহটাকে আমরা যেন ধরে রাখতে পারি আগামী দিনেও, এবং সকল প্রকার ভেদাভেদ ভুলে এই প্রতিষ্ঠানটিকে এটিকে সামাজিক একটি প্রতিষ্ঠান রূপে আমরা যেন চালিয়ে নিতে পারি, এই জন্য আমরা চেষ্টা করব। পাশাপাশি আমরা পরস্পরের জন্য দোয়াও করব। আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি, আমরা আলহামদুলিল্লাহ নামাজ পড়তে পেরেছি শান্তি মতো। বিশ্বের অনেক দেশে আছে, বিশেষ করে ফিলিস্তিনে, সেখানে ওরা দেখা গেছে ঠিক মতো নামাজ পড়তে পারছে কিনা সেটাও সন্দেহ। তো আমরা আমাদের ভাই হিসেবে আমরা ওনাদের জন্য আমরা দোয়া করব। আমরা এখানে যারা ব্যবস্থাপনায় ছিলেন আমি দেখেছি ওনারা অত্যন্ত পরিশ্রম করেছেন। একেবারে গত 15টি দিন ঈদগাহ ইমাম নির্বাচন থেকে শুরু করে সকল বিষয়ে ওনারা আলোচনা করে অত্যন্ত সুন্দরভাবে এত বড় একটি প্যান্ডেল ব্যবস্থাপনা করাটা অনেক দুরূহ একটি বিষয়, সেটি করেছে। গতকালকে আমি রাত 12টার দিকে এখানে এসেছিলাম, তখনও দেখেছি যে কিছু লোক এখানে ওনারা কাজ করছেন। তো আমরা ওনাদের জন্য দোয়া করি। ওনাদের এই প্রচেষ্টার ফলাফল হিসেবে কিছু মানুষ সবসময় আসলে একটু কষ্ট বেশি করে, এবং আমরা তাদের জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াত করো, আরো বেশি করে যেন এই সমাজের মানুষের খেদমত যেন করতে পারে, সে তো আপনি যেন দান করেন।
পরিশেষে আপনাদের সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।